হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো করা হয় বা কিভাবে আমরা লক্ষ্মী পুজো করে থাকি, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর কি কি আয়োজন হয়, সেগুলো সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি ভাবে ভিডিওটাকে তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অনেক অনেক করে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোয় আমাদের এখনো পর্যন্ত আলপনা দেওয়া কমপ্লিট হয়েছে। কিছু কিছু ছোটখাটো জিনিস যেগুলো পুজোর সামগ্রী, সেগুলোর নাম ধরে তোমাদের বলছি না, তোমরা তো এগুলোকে অবশ্যই চিনে জেনে থাকবে, তাই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, এইগুলো আপাতত জোগাড় করা হয়েছে। আর আমাদের যেহেতু ঠাকুর ঘরটি ওপর তলায়, তাই আমাদের সেই ঠাকুর ঘরে নিচের থেকে জিনিসপত্র আনতে অনেকটা সময় লাগে। তাই কিছু কিছু করে জিনিস আমাদের আয়োজন করা হচ্ছে এবং নিচের থেকে সেগুলোকে আমাদের ওপরের মধ্যে নিয়ে আসার কাজ চলছে। আর দেখো, এই হলো আমাদের ঠাকুরের স্থান, যেখানে আমাদের সব রকম ঠাকুর আছে। এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজি আছে, রাধাকৃষ্ণ আছে, মা দুর্গার ছবি আছে, মা লক্ষ্মী আছে। এবছরেও আমাদের নতুন লক্ষ্মী ঠাকুর আনা হয়েছে। আমাদের যেহেতু মাটির প্রতিমা, তাই আমাদের ঠাকুরমশাই দিয়েই পুজো করে। আর দেখতে দেখতে সময় চলে আসছে, ঠাকুরমশাই আমাদের আসার সময়ও হয়ে যাচ্ছে। অবশ্য অনেকটা টাইম এখনো বাকি আছে, কিন্তু তোমরা তো জানো পুজোর প্রস্তুতি করতে করতে অনেকটা সময় চলেই যায় বা সময় চলে যেতে থাকে। কখন সময়টা বেরিয়ে যায় সেটা আমরা মানে বুঝতেও পারি না। কালীর ছবি, এটা অনেক আগে, এটা আমার বাবার হাতে নিজের মানে আর কি তৈরি করা ছবিটা। তখন আমাদের সিংহাসনের উপরের মধ্যে মা তারা, তারা মায়ের ছবি আছে। আর তার পাশের মধ্যে কিছু কিছু ঠাকুর, বিশ্বকর্মা, শিব পার্বতী, রাধাকৃষ্ণ, এইরকম নানান রকম ধরনের ঠাকুরের বিগ্রহ আছে। নিচের মধ্যে দেখো আমাদের ওদিকে হনুমানজি, এদিকের মধ্যে মা সন্তোষী মা, এদিকে একটা ছোট্ট রাধাকৃষ্ণ, অনেক আগেকার, তোমরা দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে যে ফ্রেমটায়। তার পাশে যেটা আছে পাথরের রাধাকৃষ্ণ আছে। তার পাশে আমাদের আছে দুটো গোপাল। গোপালটাকে তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই হলো আমাদের গোপাল ঠাকুর। এখানের মধ্যে একটি বড় গোপাল ও একটি আমাদের একদম অনেক আগের আমার ঠাকুমার দেওয়া ছোট্ট গোপাল আছে। তার পাশে আছে এখানের মধ্যে নারায়ণ। এইরকম করে আমাদের অনেক রকম, এই দেখো তোমরা নিচে লক্ষ্মী ঠাকুর আছে, আরো ছোট ছোট অনেক ঠাকুরের ছবি আছে। ওদিকে দুর্গা ঠাকুরের প্রতিমা, এখানে এইদিকে একটি দুর্গা ঠাকুরের মূর্তি আছে। এইভাবে আমাদের ঠাকুরের সিংহাসনটি সাজানো হয়েছে এবং এটা আমাদের এইভাবে সাজানো থাকে সব সময়। এইটা আমাদের ঠাকুর ঘর, তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে নিই। দেখো, এদিকে একটা অনেক আগেকার বজরংবলীর ছবি আছে। এই হলো আমাদের পুরোপুরি ভাবে ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরে আমাদের দরজারও ব্যবস্থা আছে স্লাইডিং এ, যাতে পুজো টুজোর পরে ঠাকুরকে ভোগ দেওয়ার সময় আমরা এই দরজাটিকে আটকে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি। সব ফলগুলো ধোয়া হয়ে গেল, একটু পরে কাটবো। এখানে একটা বাতাবি লেবু আছে আর এইগুলো পানি ফল। আর আমাদের লক্ষ্মী ঠাকুর যে আনা হয়েছে সেটা চলো দেখাই। আচ্ছা দেখুন, এই যে আমাদের ঠাকুর আনা হয়েছে, মানে আমি জাস্ট এরকম সুতো দিয়ে জড়ানো ছিল, খুলেছি। দেখুন কি সুন্দর মা লক্ষ্মী, এই দেখুন কি মিষ্টি দেখতে। আর এবারে আমাদের প্রত্যেক বছর মানে মা লক্ষ্মী আনা হয়, ওই যে পুরনো ঠাকুর যেটা আছে সেটা তো আপনারা দেখেছেন। আর মানে প্রত্যেক বছরের থেকে এবছরের ঠাকুর একদম আলাদা। মানে এই যে সাজগুলো না, এই সাজগুলো দেখুন, খুলি, খুললে বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর আর কত সুন্দর করে সাজানো, দেখুন।
আর এই যে আমাদের যেমন ঠাকুর থাকে একদম সবকিছু মাটির তৈরি, গয়না শাড়ি, কিন্তু এবারে ঠাকুর দেখুন একদম এই যে শাড়ি পরানো রয়েছে, তার সাথে এই যে গয়না পরানো রয়েছে, তারপর মুকুট, দুল পরানো রয়েছে। খুবই সুন্দর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ঠাকুর যেখানে বসাবো সেই জায়গাটা একটু আপনারা দেখে নিন। আমি আলপনা করতে পারি না, এই যে আমি আলপনা একদমই করতে পারি না, আমি নিজে যেমন যতটুকু পেরেছি সেইটুকুই করেছি। আর এই যে ছোট্ট একটা মানে জল চৌকি মতো, এটাতেই প্রত্যেক বছর ঠাকুর বসাই। আর এর ওপরে একটা আসন দিয়ে নেবো, আসনটা নতুন। প্রত্যেক বছরই আমার শ্বশুরমশাই আসন নতুন নিয়ে আসেন, এবছর এটা নিয়ে এসেছেন। চলুন এটা আগে এতে আপাতত এখন মা লক্ষ্মীকে বসাই, আর এরপরে তো ঠাকুর মশাই আসবেন, উনি ওনার মতো করে তখন গুছিয়ে নেবেন। দেখুন এই যে একদম কাছ থেকে দেখুন বুঝতে পারবেন, একদম মানে নতুন ওই যে দুল পরানো রয়েছে, মুকুট পরানো রয়েছে, গয়না দিয়ে সাজানো রয়েছে, আর শাড়ি পরানো রয়েছে, খুব সুন্দর লাগছে। পূজা সামগ্রীতে যেগুলো লাগে সেগুলো আস্তে আস্তে আমাদের এখানে গোছানো হচ্ছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কি কি জিনিস এখানে রাখা হচ্ছে। যদিও আমি পুজোর সাথে পরিচিত হলেও কিন্তু আমি সবকিছুর নাম বা সবকিছু অতটা জেনে উঠতে আজ পর্যন্ত পারিনি, বা অতটা জানা আমার ক্ষেত্রে সম্ভবও হয়নি। তা দেখো, তোমরা তো প্রত্যেকেই ঘরে বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকো, তারা তারা দেখবে ছোটখাটো জিনিস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে যতটুকু আমরা পেরেছি ততটুকু আমরা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, বা ততটুকু আয়োজন করছি সেইভাবে, যে এইগুলো ঠাকুর মশাইয়ের পুজোর সময় কাজে লাগবে। যেহেতু তোমাদের বললাম আমাদের তো তোমরা দেখলে যে মাটির প্রতিমা, তাই এগুলোকে আস্তে আস্তে আমরা সাজিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আরও যেগুলো আয়োজন প্রস্তুতি করব প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। আর একটাই রিকোয়েস্ট, দেখো কোনো কিছু বাদ দিয়ে দেখলে পুরোপুরি সেই জিনিসটাই কমপ্লিট হয় না। আর তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটাকে পুরোপুরি দেখো। আর তারপরেই আমাদের আনা হয়েছিল ফুল, এগুলো ছিল যেগুলো খুচরো ফুল পুজোতে লাগে সেইগুলো, তার সাথে ছিল বেলপাতা, আমসরা, তারপরে ঘটে দেওয়ার জন্য ছোট ডাব, তারপর তার সাথে ছিল অনেক রকম মালা। যেহেতু আমাদের সব ঠাকুরকেই মোটামুটি যা পিকচার আছে ঠাকুরের, তারপর মূর্তি, সব কিছুতেই আমাদের মালা দেওয়া হয়, সেই জন্য আমাদের অনেক রকমই মালা আনা হয়েছিল, মানে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন আর কি। আর এই দুটো পদ্ম ফুল এনেছিলেন, দুটো না তিনটে পদ্ম ফুল এনেছিলেন। আর এই যে দেখুন এখানে এই যে বড় বড় গাঁদা ফুলের মালা আনা হয়েছিল, এগুলো ঠাকুর ঘরের সামনে টাঙানোর জন্য। আর তার সাথে আনা হয়েছিল জবা ফুলের মালা, এগুলো মা তারা, মা কালী মায়ের পিকচারে প্রত্যেক আমাদের বৃহস্পতিবারই দেওয়া হয় আর কি। আর তার সাথে ছিল এগুলো বেল ফুলের মালা, ছোট ছোট বেল ফুলের মালা। আর এখানে ছিল অনেকগুলো রজনীগন্ধার মালা। আর এই দিকের মোটামুটি সবই জোগাড় আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা করছিলাম আমরা।
মানে ঠাকুরের জন্য যা যা বানানো হয়েছিল আমাদের সবই আমাদের নিচে রান্নাঘরেই বানানো হয়। সেখান থেকে আমরা নিয়ে চলে এসেছি, এনে সব কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে মা লক্ষ্মীকে দেখো এত সুন্দর মিষ্টি মুখটা হয়েছে, খুব ভালো লাগছিল। বন্ধুরা, পুজোর প্রস্তুতি তো অনেকটাই এগিয়ে এসেছে, আমরা পুজোর আয়োজন অনেকটাই করে ফেলেছি। আর ঠাকুরমশাই প্রায় আসবে সময় হয়ে এসেছে, তাই আর বেশি দেরি করব না, পুজোটা তাড়াতাড়ি খুব আরম্ভ করে দেবো এবং ঠাকুরমশাই চলে আসলেই পুজোটা আরম্ভ করে দেবো আমরা। আর যা কিছু টুকটাক আয়োজন ছিল, যেটা যেটা ঠাকুরের জিনিস ছিল, যা যা কিছু ঠাকুরের সেই যেখানে দরকার সেগুলো সবকিছুই আমরা মানে প্রস্তুত করে ফেলেছি ঠাকুরের সামনে। সেগুলো এখন আপাতত ঠাকুরের কাছে যেহেতু খালি অবস্থায় রাখতে নেই, যতটা পেরেছি আমরা কলা পাতা, খবরের কাগজ এগুলো দিয়ে যতটা পেরেছি আমরা সেগুলোকে ঢাকা দিয়ে রেখেছি। ঠাকুর যত এগোবে তত তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো যে ঠাকুরমশাই পুজোটাকে কিভাবে করছে, সেইভাবে তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর তোমাদেরকে তো বলেইছি যা যা ভিডিওতে তোমাদের সাথে আমরা মানে যতটা পারবো আমরা তোমাদের সাথে শেয়ার করব, এবং যা যা আমরা তুলে ধরবো তোমাদের সামনে সেগুলো তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা তোমাদের জন্যই আনা, যেহেতু আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। আর এই দেখো আমাদের বাড়ির লক্ষ্মী, তাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর খুবই সুন্দর করে যতটুকু আমরা পেরেছি ততটুকু ভালো করেই আয়োজনটা করা হয়েছে, তাই তোমরা ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা দেখবে। এদিকে দেখো বন্ধুরা, পুজোর প্রস্তুতি প্রায় হয়ে এসেছে, অনেকটাই এগিয়ে গেছে পুজোর প্রস্তুতি। আমরা যতটা পেরেছি আমরা করে নিয়েছি। যে ছবিগুলো আছে আমাদের নিচের দিকের মধ্যে, এইখানে এই দিকে আরো যেগুলো আর কি আছে নিচের, এই যে এইখানে হলো রাধাকৃষ্ণের ছবি, এই রাধাকৃষ্ণের ছবি, এইখানে হলো গোপাল ঠাকুরের ছবি, এর মধ্যে মালা দেওয়া হয়েছে ফটোর মধ্যে, এবং নিচে সিঁড়ির দিকে কিছু আছে ঠাকুরের ছবি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সেগুলোতেও আমরা মালা দিয়ে দিয়েছি। আর তোমরা ভিডিওটা ভালো মতন করে দেখো ঠাকুরমশাই আসলে কিভাবে পুজোটা করে, আমাদের বাড়ির পুজোর মধ্যে কি কি আমরা তুলে ধরি তোমাদের সামনে, আর তোমাদের কেমন লাগে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিও। আর পুরোপুরি পুজোটা যে টাইম থেকে আমাদের আরম্ভ হয়েছে প্রস্তুতি, ততটা তোমাদের সাথে সেই টাইম থেকে আমরা শেয়ার করছি। তোমরা অবশ্যই পুজোটা পুরোপুরি দেখো। আর সন্ধ্যেবেলা কি কি খাবার হচ্ছে, আমরা সন্ধ্যেবেলা কি কি খাবো প্রসাদে, এবং রাতেও আমরা কি কি খাবো, পুজোর প্রসাদই আমরা খাবো। আর যা যা আমরা পুজোর প্রসাদে গ্রহণ করব সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করে নেবো, তোমরা অবশ্যই সেটাকে দেখো। আর দেখো বন্ধুরা, এইখানের মধ্যে আমাদের পুজোর প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই প্রায় এসে যাবে, আর কাছাকাছির মধ্যে সময় হয়ে এসেছে ঠাকুরমশাই আসার। দেখো যেগুলো তোমাদের বলেছিলাম ঢাকা দেওয়া চাপা দেওয়া আছে, ঠাকুরমশাই আসলেই ঠাকুরমশাই যেভাবে পুজো আস্তে আস্তে এগোবে সেগুলো তোমরা অবশ্যই সামনে দেখতে পাবে। আমরা কি কি প্রসাদ ঠাকুরের সামনে রেখেছি এবং কি কি ফল এইসব আমরা ঠাকুরের সামনে দিয়েছি, তোমাদের সাথে একটু তুলে ধরে নিই গোপাল ঠাকুরকে ঠিক কেমন লাগছে। আসলে আমি বেশি দূরে যেতে পারছি না, কারণ এইখানের মধ্যে আমাদের অলরেডি আলপনা দেওয়া সাজানো হয়ে গেছে, অতটা দূরে মানে আর কি আমি ভিডিওটা ঠিক শুট করতে পারবো না। তোমাদেরকে এখান থেকেই আমি দেখালাম, তোমরা দেখে নাও। এই আমাদের গোপাল ঠাকুরের সিংহাসন, যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করলাম। হ্যাঁ, এইখানে আমাদের গোপাল ঠাকুরকে সাজানো হয়ে গেছে এবং গোপালকে ভোগও দেওয়া হয়েছে, দুপুরের ভোগ। আর দেখো প্রত্যেকটা বাড়িতেই পুজো হয়, পুজোর মতন করে পুজো করা হয়, যে যা সাধ্য মতন করে পুজোর আয়োজনটা করে। আমরাও যেটুখানি পেরেছি যতটা পেরেছি সেইভাবেই আয়োজন করার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা তোমরা যদি কোনো ভুল ত্রুটি ধরতে পারো তো আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করে দিও। আর দেখো প্রত্যেকেরই চেষ্টা থাকে যে আমরা আমাদের ঠাকুরকে, যে ঠাকুর আমাদের আছে ঘরে, মা লক্ষ্মী যে আমাদের পুজো হয় প্রত্যেক বছরই, সেই ঠাকুরকে আমরা যতটা পারবো নিজেদের মতন করে, নিজেদের সাধ্য মতন করে চেষ্টা করে আমরা তাকে অন্নদান করব, ভোগ দান করব, যতটা যে যার মতন করে করে। আমরাও তাই যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এবং আমরা চেষ্টা করেছি ততটা সেইভাবে তোমাদেরকে দেখানোর। তোমরা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখো। আর দেখো বাড়ি মাত্রই শুধু যে ঠাকুর থাকলে যে সেখানের মধ্যে সবকিছু ঠিকভাবে থাকবে তা না, কারণ ঠাকুরের সাথে অবশ্যই ঠাকুরের আশীর্বাদ দরকার, ঠাকুর ছাড়া কিছুই হবে না। কিন্তু তার সাথে যে আশীর্বাদ আরো দরকার সেটা হলো বাড়ির যে গিন্নি থাকে মেন, সে হলো মায়ের আশীর্বাদ আরো দরকার। মা ভালোভাবে সব সংসারকে গুছিয়ে বেঁধে সবকিছু করে রাখে, এবং এত বছর ধরে আমার মাই এগুলো
করে এসেছে। এবং আমার বিয়ের পর থেকে যখন থেকে আমি বিয়ে করেছি তারপর থেকে আমার মা ও স্ত্রী দুজনে মিলেই এই ঠাকুরের মণ্ডপ, ঠাকুরের মানে আর কি পুজোটা খুবই ভালোভাবে দুজনে মিলে করে, যতটা চেষ্টা করে ভালো করে করার। আর সেখানের মধ্যে দিয়ে থাকো আমার মা তো সেখানের মধ্যে নিচে আছে, এখন তো আমরা উপরে, আমি আর আমার স্ত্রী যেহেতু উপরে, তাই মাকে আমি তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিওতে শেয়ার করব, দেখাবো। সে হলো বাড়ির আরেক লক্ষ্মী। আর ঠাকুরের জায়গা ঠাকুরের আলাদা, মায়ের জায়গা মায়ের আলাদা। ঠাকুরের স্থান তো সর্বোপরি, কিন্তু মায়ের স্থানও কিছুটা কম নয়। সেখানের মধ্যে আজকে যা কিছু হয় মায়ের সাথেই আমরা শেয়ার করি, বলে থাকি। সেরকম ঠাকুরের পাশে আমি মনে করি মায়েরও খুব দরকার, যারা আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে যারা গুছিয়ে সাজিয়ে রাখেন। আর তারপরেই চলে আসে স্ত্রীর কথা। দেখো, ঠাকুরও যেমন এক লক্ষ্মী, মাও তেমন এক লক্ষ্মী, স্ত্রীও হলো বাড়ির আরেক লক্ষ্মী। এই যে আমার স্ত্রী, ও খুব সুন্দরভাবে যবে বিয়ে হয়েছে তবে থেকে আমাদের সাথে একসাথে মিলে পুজোটা ভালো করে করাচ্ছে। সেই পুজোর মধ্যে ও আমাদের সাথে খুব ভালোভাবে কাজকর্ম করে একসাথে পুজোটাকে করার চেষ্টা করে। আর বন্ধুরা, ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমার মাকেও দেখাবো, আমার বাবাকেও দেখাবো। ঠাকুর মশাই আসলে সবাই ওপরে উঠবে, আসলে ঠাকুর মশাই পুজো করবে, তখন তোমাদের সাথে অবশ্যই আমি আমার মা বাবা সবাইকে শেয়ার করে নেবো। যেটুখানি পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হবে আমরা সব গুছিয়ে দিই। ছোট পান না, সব বড় পানি, আর ফুলের সাথে আলাদা করে পান দেয়নি। না, দুটো দেয়নি জানো, শুধু তাই তুলসী পাতা আর বেল পাতা দিয়েছে। আচ্ছা, দুপুরে থেকে খেয়েছো? দুপুর খেয়েছি ওই তো আছে। আচ্ছা হ্যাঁ, ওই যে ফ্রিজে ছিল, আচ্ছা আচ্ছা ঠাকুরের যে রেখেছিলাম, আচ্ছা ঠাকুরের সেই ধান আর দুধ ওই কটাই। আচ্ছা 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 ইত্যাদি দিয়ে হ্যাঁ, ওখানে ইত্যাদি, ওই লাল ঠিক আছে। তো গামছা সব কিছু। Alexander Bukanaksha Baba Bana Rekoti Bibi Nakam Shakacharamana Om Jaja Durangabam Jyoti Kham Jyoti Ekam Tanme Manaha Siva Sankalpa Vasto या गच्छ या तिष्ठ या तिष्ठ या शनिर या शनि आकृष्ट कुरुतो ममो पूजादि नदि एते गन्धपुष्पं गं वर्षाय नमः एते गन्धपुष्पे मंगलक्ष्मी नमः एते गन्धपुष्पे ओं ओं सरस्वत्यै नमः एते गन्धपुष्पे विद्याय नमः एते गन्धपुष्पे खाम क्षेत्रफलाय नमः एते गन्धपुष्पे गां गंगाय नमः एते गन्धपुष्पे जंजुमराय नमः एते गन्धपुष्पे मंगलतां दुराधर्षं नित्यपुष्टि करिष्यति ईश्वरि सर्वभूतानां तमिहोपहावेस्याम् ओं आपापायेषु समदूते विश्वते सुंदरम सुमनहरम माया निवेदितं भक्तं वर्तिन्ते प्रतिगीयते इदं वस्त्रं ओम श्री श्री लक्ष्मी दिव्यै नमः ज्योति समन्वितं मया निवेदितं भक्तं ज्ञानस्वरूपितं इदं शुभकरणनिवेदितं श्री लक्ष्मी दिव्यै विवर्धितं इदं भक्तारत्नाधिकं दिव्य सिंदूरपटीदं सिंदूरं श्री लक्ष्मी दिव्यै नमः ओम सूत्रेण दातितं मल्लं नला पुष्प समन्वितं श्रीचित्तलम्बमानति गृहणौ सुरेश्वरी ओम श्री लक्ष्मी दिव्यै नमः ओम अन्नं ओम इंद्र यागचि यागचि ओम चतुर्दंत गजारूढ़ वज्रपाणि पुरंदर शचिपति धातव्य नानाभरण भूषिता भूषिता ओम अंजलि की कर আমি আলো ओ ছেলে ছেলে খাওয়া গেছে ছেলে করতে মা বউ না খেয়ে আছে गोविंदाय नमो नमः नमः ध्येय सदा सवित्री मंडल मध्यवर्ती नारायण सरसिजा स्वरूपस्य भज्यासि पद्मे पद्मलये शुभे महालक्ष्मी नमस्तेभ्यं शुभरात्रि पुरुषोणि वर्षाकाले महाघोरे जन्मया दुष्कृतं कृतं सुदुःख संहन्ते महालक्ष्मी नमोस्तुते ओम श्री लक्ष्मी दिव्यै नमः।
ओम जय सारा बाड़ीते घुरिए के संकट दास जनों के संकट फल में दूर करी ओम जय लक्ष्मी আমি যাচ্ছি নিচে। माता ओम जय लक्ष्मी माता मैया ओम जय लक्ष्मी माता भक्त जनों के संकट दास जनों के संकट फल में दूर करी ओम जय लक्ष्मी माता जल এই পিয়া হ্যাঁ ওই আমার ঠাকুরের কাছে কোথায় গেল বাবা কোথায় ওই কাছে দেখলে অন্তত উপরে ছাদ হ্যাঁ ওপরে ছাদটাতে এই পাশে বাথরুম রয়েছে পাখা চালিয়ে দেবো ডাকছে দিয়েছে দিয়ে আমাদের পুজো এই সবে মাত্র শেষ হলো। এখন আমি পাঁচালি পড়ব, ঠিক আছে। আর আজকে পুজোর প্রসাদের এই আয়োজন করেছি আমরা, যেহেতু পুজোর আগে সেইভাবে দেখাতে নেই, ঠাকুরকে ভোগ নিবেদন করার আগে, তাই দেখানো হয়নি। কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যা গণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, কৃপা করে বল দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে, যেথায় সেথায় করে স্বেচ্ছায়। আর এখানে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা সব প্রসাদ নিচে নামিয়ে নিয়ে এসেছি, কারণ এবার সবাইকে প্রসাদ দিতে হবে। আমি সেই জন্য প্লেটে প্লেটে করে প্রসাদ সাজিয়ে নিচ্ছি আমাদের আশেপাশে বাড়িগুলোতে দেওয়ার জন্য। আর এখানের মধ্যে এই প্রসাদই আমরা রাত্রেবেলা সবাই খেয়েছি বাড়ির। আর যেহেতু অনেকটা বিকাল হয়ে গেছিলো, পুজো শেষ হতে সন্ধ্যায় প্রায় হয়ে গেছিলো। আর এখানে এই প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি খাবো বলে। আর আজকের ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।